আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট মিষ্টি, চমচম মিষ্টি রেসিপি। আর এই চমচম মিষ্টিটা কিন্তু আমি সুজি দিয়ে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কোথাও টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটা পারফেক্ট নাও হতে পারে। টেনে টেনে দেখলে হয় কি, অনেক সময় দেখা যায় যে একদম গুরুত্বপূর্ণ জায়গায় স্কিপ হয়ে যায়, আর মিষ্টি কিংবা কোনো রেসিপি সেটা পারফেক্টলি হয় না। প্রথমে আমি নিয়েছি এক এক বাটি সুজি নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 2 চামচ ঘি। ঘি দিয়ে একটু আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেবো হালকা আছে। একদম চুলার জালটা কিন্তু একদম লো আঁচে রাখবো। দেখবেন যে একটু বেশি রাখলে কিন্তু সুজিটা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, তাই একদম লো আঁচে একদম একটু ধৈর্য ধরে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। একদম ঘিটাকে সুজির সাথে একদম মিশিয়ে নেব, তাহলে দেখবেন সুজিটা অনেকটা ঝরঝর হয়ে যাবে, আর সুজির মধ্যে ঘির যে একটা সুন্দর একটা ফ্লেভার থাকবে। আমি একটা হাতা বা চামচ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে একদম পারফেক্টলি মিশে গেলে তারপর মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম পারফেক্টলি যখন মিশে যাবে, তার মধ্যে দিয়ে দেব আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এইটা দিলে না দেখা যায় যে চমচম মিষ্টিটা এত এত সুন্দর হয় খেতে। আপনারা বাসায় একবার না বানিয়ে তৈরি করে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে মিষ্টিটা কত সুন্দর খেতে। এটা যে সুজি দিয়ে মিষ্টি, এটা বোঝাই যায় না। বাড়িতে কোনো আত্মীয় আসলে কিংবা কেউ বেড়াতে আসলে আপনারা এই মিষ্টিটা তৈরি করে খেতে দিবেন, দেখবেন যে কেউ বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। এরপর আমি দিয়ে দেব হচ্ছে 1 কাপ লিকুইড দুধ। আমি হচ্ছে এটা একদম খাঁটি যে গরুর দুধ হয় সেটা নিয়েছি আমি। সেটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইটা দেখবেন যতক্ষণ না একদম পাতিলের সাথে দেখবেন যে সুন্দর একটা সুন্দরভাবে লেগে লেগে যাচ্ছে, একদম একদম পারফেক্টলি দেখবেন। আপনারা নাড়াচাড়া করলে বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার সুজিটা কতটা পারফেক্ট হয়ে গেছে, একদম পাতিল থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এমন অবস্থায় গরম গরমে কিন্তু আমি নামিয়ে নেব। গরম গরম নামিয়ে না নিলে দেখবেন যে সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আর পারফেক্টলি মিষ্টির শেপ দিতে পারবেন না। গরম গরম নামিয়ে আমি একটু সুন্দর করে মথে নেব। এদিকে আমার ছেলেও আমাকে সাহায্য করছে মথে নেওয়ার জন্য। এটা সুন্দর করে মা ছেলে দুজনে মিলে সুন্দর করে মথে নিয়েছি। মথা হয়ে গেলে হাতে একটু ঘি লাগিয়ে তারপর হচ্ছে মিষ্টির একটা শেপ দিয়ে নেব। প্রথমে ছানাটাকে কিন্তু একদম ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নিলে দেখবেন যে মিষ্টির শেপটা সুন্দর হবে, মিষ্টির গাটা ফেটে ফেটে আসবে না। অনেক সময় দেখেন যে মোথাটা যদি ভালো না হয়, তাহলে মিষ্টিরা বানাতে গেলে অনেক ঝামেলা হয়, ফেটে ফেটে ওঠে, বানানো যায় না, পারফেক্টলি শেপ দেওয়া যায় না। তারপরে মা ছেলে দুজনে মিলে শুরু করেছিলাম মিষ্টি বানানো। প্রথমে ভেবেছিলাম একটু লম্বা লম্বা করে বানাবো, চমচম মিষ্টির সাইজ যেরকম হয় সেরকম। তারপরে দেখলাম যে একটা বানিয়েছিলাম, তারপরে আমার ছেলে বললো যে না, একটু গোল গোল করে বানাও, চমচম মিষ্টির শেপ। বললাম যে চমচম মিষ্টির শেপ তো একটা লম্বা লম্বা হয়। বললো না, আমাকে গোল গোল করে দাও। তো বললাম যে শেপ যেমনই হোক, মিষ্টি খেতে তো ঠিক এমনই লাগবে। যাই হোক, তারপরে আমরা গোল গোল করে মিষ্টিটা তৈরি করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার 1 বাটি সুজি দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে, দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? এদিকে আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি নর্মাল পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা যখন দেখবেন যে একদম পানিটা ফুটে উঠেছে, বলক চলে এসেছে পানিতে, তারপর দিয়ে দেবো একটা ছাঁকনি। এরকম এই ছাঁকনিটা হচ্ছে আমার রাইস কুকারের যে ছাঁকনি আছে সেইটা। আপনারা চাইলে এর মধ্যে একটা পাতলা কাপড়, সুতি কাপড়ও বিছিয়ে দিতে পারেন। আমি একদম খালিই দেবো, সুতি কাপড় বিছিয়ে দেবো না আজকে। তারপরে একটু একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা যে অনেকটা সিদ্ধ হয়ে আছে, তারপর আমি হালকা একটু সিদ্ধ করে নেব। যেহেতু এটা আমি চুলায় সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি, তাহলে তো এটা সিদ্ধ হয়ে গেছে। তারপরেও একটু ভাপ দিয়ে নেব, অর্থাৎ একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
মাঝে একটু দেখে নেব যে মিষ্টিটা কতটা পারফেক্ট হলো। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমার হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি এই মিষ্টিগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, একদম পারফেক্টলি হয়েছে মিষ্টিগুলো আপনাদের একটু পরিবেশন করে আমি দেখাচ্ছি। আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি। তারপর আমি গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধের মধ্যে একটু মিষ্টিগুলোকে সুন্দর করে একটু করে নিলে দেখবেন মিষ্টিগুলো দেখতেও যত লোভনীয়, খেতেও কিন্তু ততটাই মজা। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি সবগুলো মিষ্টি একদম গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে আমি মিষ্টিগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। একটু পরিবেশনটা আমার তেমন সুন্দর করতে পারিনি, আমার সেরকম পরিবেশনটা ভালো করে করতে পারি না। আপনারা আরেকটু পরিবেশনটা ভালো করেও দেখাইতে পারেন। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কতটা পারফেক্টলি হয়েছে, একদম লোভনীয় মিষ্টি। একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একদম ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, আর দেখতেও কিন্তু খুব লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়েছে মিষ্টি, একদম শক্ত হয়নি, আর মিষ্টি খেতেও খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ।